দুর্গাপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাইজার গলি এলাকা থেকে উধাও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানার। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এলাকা জুড়ে। সামনে বিধানসভা নির্বাচন, আর নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ছবি ফুটে উঠছে। এবার খবর উঠে এলো দুর্গাপুর থেকে। দুর্গাপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাইজার গলি এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্তের সমর্থনে লাগানো ব্যানার হঠাৎ করে উধাও হয়ে যাওয়াকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, তাদের প্রার্থীর সমর্থনে লাগানো একাধিক ব্যানার মঙ্গলবার ভোরে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। কর্মী সমর্থকেরা সকালে এলাকায় গিয়ে ব্যানার না দেখে ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি একটি পূর্ব পরিকল্পিত নাশকতা এবং এর পেছনে বিরোধীদের হাত রয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে নির্বাচনের আগে রাজনৈতিকভাবে চাপে পড়ে বিরোধীরা এমন কাজ করছে। বিষয়টি ইতিমধ্যেই দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে এবং প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও বলা হয়েছে। সন্ধ্যাবেলায় 8টা নাগাদ আমরা এখানে একটা ব্যানার লাগিয়েছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত সমর্থন। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে দেখি ফ্লেক্সি ছেঁড়া, যেখানে ফ্লেক্সি নেই ওই একটা ফালি সাইডে পড়ে আছে। রাতের অন্ধকারে বিজেপির দ্বারা এই কাজ হয়েছে, দায়িত্ব নিয়ে বলতে হবে, কারণ ওরা বাইরের থেকে কিছু লোক আনিয়েছে যারা এলাকায় নোংরামি খেলা খেলে। আমরা এর ঘোরতর বিরোধ করতে হবে এবং বিজেপিকে অনুরোধ করবো, যদি দম তাকে সামনাসামনি লোক এই নোংরা রাজনীতি দুর্গাপুরে ছিল না, এই কালচার করবেন না। 2021 থেকে এই কালচার শুরু করেছে। 2021-এ মমতা ব্যানার্জি ছবি বিকৃত করেছিল এই ওয়ার্ডে, এই বুথে আবার এই জিনিসটা ঘটায়। ডিটিপিএস মায়াবাজারও দেখলাম যে মমতা ব্যানার্জির পোস্টারের উপরে গোবর লাগিয়ে দিয়েছিল। ওরা ওদের উপায় নেই, ওরা গোবর খেত, গোবর ভক্ত, মাথায় ওদের গোবর, তাই গোবর নিয়ে চিন্তা ভাবনা করে। আমরা স্পষ্ট কথা বলছি, সুষ্ঠুভাবে দুর্গাপুরে নির্বাচন করুন। বহিরাগত নিয়ে এসে নির্বাচন করে এভাবে উত্তেজনা সৃষ্টি করছে। পরবর্তী ক্ষেত্রে এখানকার যারা বিজেপি আমাদের পাড়ার কর্মী আছে তারা ভয় পাচ্ছে যে এই জিনিসটা হচ্ছে না। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য, তৃণমূলই জনসমর্থন হারানোর আশঙ্কায় সহানুভূতি আদায়ের জন্য এমন নাটক সাজাচ্ছে। এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে, এটা তৃণমূল বুঝতে পেরে গেছে। তাই নতুন নতুন নাটক করছে, প্রতিদিন নতুন নতুন স্ক্রিপ্ট বানাচ্ছে আর সেই স্ক্রিপ্টের মাধ্যমে নতুন নতুন নাটক পরিবেশন করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ এই নাটকে আর বিশ্বাস করে না, কারণ সাধারণ মানুষ জানে এই মারপিট করার, গুন্ডামি করার এবং এইসব পোস্টার ছিঁড়ে দেওয়ার যে চরিত্র, সেটা তৃণমূলের। এতগুলো রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, কোথাও দেখবেন না, কোথাও শুনবেনও না কি অন্য বিরোধী দলের কোনো মানুষকে কেউ একটা চড় মেরেছে বা কোথাও ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো পোস্টার ব্যানার ছিঁড়ে দিয়েছে। এই কালচারে বিশ্বাসী হচ্ছে তৃণমূল, এই কালচারটা তৃণমূলেরই। হয়তো তারা নিজেরাই নিজেদের পোস্টার ছিঁড়ে এইসব নাটক করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষের কাছে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু এইবারে দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের মানুষ এই নাটকে আর বিশ্বাস তৃণমূলের করবে না এবং আগামী ইলেকশনে এদের বিদায় একদম নিশ্চিত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বাড়ছে। স্থানীয় বাসিন্দারাও পরিস্থিতির দিকে নজর রাখছেন। এখন প্রশাসনের তদন্তে প্রকৃত কারণ সামনে আসে কিনা সেটাই দেখার। দুর্গাপুর থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার।